পরম দয়াল পরম পিতা শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই আমার সহস্র কোটি প্রণিপাত। তৎসহ জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণেও জানাই আমার অসংখ্য প্রণিপাত। ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় সকল দাদা ও মায়েদের শুভ শ্রাবণ মাসের আজ 19তম দিনে জানাই আমার আন্তরিক প্রণাম ও জয়গুরু। আমরা একটু একটু করে যেন শ্রাবণ মাসের শেষের দিকে পৌঁছে যাচ্ছি। আর যত শ্রাবণ মাসের শেষের দিকে যাচ্ছি, বড়মার আরাধনা সাড়ম্বরে আরও উদযাপিত হচ্ছে। বড়মার বিভিন্ন রূপগুলি আমরা বারবার দেখেছি, বারবার আমাদের মনে বিভিন্ন রকমভাবে দাগ কেটেছে যে কি করে একটা মানুষ, এক মহিয়সী, এক রমণী নিঃশব্দে নিশ্চুপে থেকে স্বামী সেবা করে, সংসার সেবায় রত থেকে, সবার সেবায় রত থেকে সে কোনো রকম অভিযোগ না করে তার জীবন চলনায় এক সাধনা লাভ করতে পেরেছিলেন। আর সেই মাতৃত্বের চিন্ময়ী রূপ শ্রী শ্রী বড়মার সৌন্দর্যের একটা বারে বারে বহিঃপ্রকাশ ঘটেছে। আজ সেই বিষয় নিয়েই আলোচনা করব। বাইরে থেকে যা প্রতীয়মান হয়, চোখে লাগে ভালো, তাকেই সুন্দর বলে সাড়া দিয়ে থাকি। অন্তরের মালিন্য কাটাবার সাধনায় যখন এগিয়ে চলি, তখনই অন্তরের রূপটিও ধরা পড়ে। বড়মার জগতে বিচরণ করবার সৌভাগ্য জীবনে এলেও আপন ক্ষুদ্রতার কারণে তার স্বরূপ ধরা পড়েছে খুবই অল্প। তার মহানুভবতায় অতি সহজেই মোহিত হয়ে নিথর হয়ে গেছে অনেকেই। তার স্নেহের দিব্য কমনীয়তা বাঁধভাঙা জলের মতো আমার মনের শূন্য গহ্বরকে কেমন করে অকস্মাৎ ভরিয়া দিত, আজ স্মৃতির কন্দরে তা ভেসে ওঠে। শুষ্ক কাঠিন্য নিয়ে চলন্ত আমি সমস্যার চত্বরে পা ফেলতেই পিছলে পড়তাম। তাই তার দরজায় বারবার উপস্থিতি ছিল আমার। নৈরাশ্যের জাল ছেঁড়া যখন দায় হতো, কেমন যেন না বলিতে কাজ বুঝিয়া করিবে, প্রায় হয়ে তারই শ্রীচরণ প্রান্তে এসে বসে পড়তাম। কেন, কিসের জন্য তা খতিয়ে কখনোই দেখিনি, কিন্তু না করে উপায়ই ছিল না যেন। 1940-এর শীতের জড়ত্বের ভেতর দিয়েই পূর্বরাগের রোমাঞ্চ কাটিয়ে আমার প্রথম শুভ দর্শন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে। শ্রী শ্রী বড়মাকে দেখতাম কুলবধূ হয়ে সারা কুলকে ধরে চলতে। পাবনা হিমায়তপুরের মাতৃ মন্দির। পরম দয়াল আলগা হয়ে বারান্দার ওপর চেয়ারে বসে, আর কলকাতা থেকে আসা শিল্পী দলের জলসার আসর। অবশ সন্ধ্যা মৌন সম্মতি জানিয়ে যায়। সুরম্য একটি প্যান্ডেলে হাজারের কাছে ভক্ত উৎকর্ণ হয়ে গান শুনছে। হঠাৎ একটি মা চঞ্চল পদক্ষেপে শ্রী শ্রী ঠাকুরের কাছে হাজির, অন্তর জ্বালায় বিক্ষুব্ধ। কোথা থেকে এসেছে কে জানে, বলে যাচ্ছে তার জ্বালা যন্ত্রণার কথা। মাটি যেন নাছোড়বান্দা, চিৎকার করে বলছে তার কথা। পরমপিতা নির্বাক নিষ্পন্দ এক মনে শুনছেন তার কথা। আমরা সবাই স্তম্ভিত, কিংকর্তব্য বিমূঢ়। হঠাৎ দেখি আমাদের বড়মা মাটির হাত ধরে নিয়ে গেলেন তার ঘরে। মাটি নীরব নিস্তব্ধ মুখে একটি কথাও বললেন না, বিনা ওজরে অনুসরণ করে চলেছে বড়মাকে। কি অপূর্ব বড়মার সেই তেজোদ্দীপ্ত গম্ভীর অথচ কমনীয় মূর্তি। কারো অপেক্ষা না রেখে স্বামীকে স্বস্তি দিতে সর্বসমক্ষে আসতে এতটুকু দ্বিধা করলেন না এই অন্তঃপুরচারিণী, অথচ কারোর ব্যাঘাতও ঘটালেন না। গান যেমন চলছিল তেমনই চলছে, গানের কথা ভুলেই গেলাম।
বড়মার কথাই সমস্ত মনটাকে অধিকার করে রইল। বড়মার সেই আসা যাওয়ার গতিভঙ্গিমা, তার ব্যক্তিত্বের অপূর্ব ঝংকারই কেবল ঝঙ্কৃত হতে লাগলো আমার অন্তর জুড়ে। স্বামীর প্রতি কি গভীর টান, কি ভক্তি ও শ্রদ্ধা, কি বিক্রম, কি প্রত্যয়, কি অনমনীয় দৃঢ়তা। একটি পল্লীবধূর হৃদয়ে স্বামীর ওপর এতখানি নীনর টান, তার অপমানে গা সয়ে থাকা ভক্তির কি আত্মঘাতী অপচর্যা, চরিত্রের কানাচেও নেই তার। 1964 সালের শরতের একটি মুক্ত সকাল। কলকাতা নিউ আলিপুরে অবস্থিত শ্রীমান দত্তপাণি পট্টনায়কের। ওনার স্ত্রী, তিনটে সন্তান। ইলিশ মাছের মতো ডাঙায় এলেই ঘুম আর ভাঙে না। কি বিপদ! হাসপাতাল, ডাক্তার আর ওষুধ কারি কারি ঢেলে ক্লান্ত হয়েছে। অবশ্য নৈরাশ্যে হিমশীতল। গোপন অন্তর কন্দরে সজীব আকাঙ্ক্ষা একটি সবল সন্তানের। কে আর বিধান দেবে? জড়বিজ্ঞানের দৌলতখানায় হত্যার তো কসুর কম হয়নি। শেষ পর্যন্ত নাছোড়বান্দা হয়ে এলো এই দেওঘর আশ্রমে, দৈব শক্তির সাহায্যের সন্ধানে। আমার বাসায় এলে আমি বলতাম, চোখের জল না ফেলে সহজ ভাব নিয়ে বড়মাকে ধরো। যদি দুনিয়ায় কোনো ব্যবস্থা থাকে তবে তিনি সেটি দিতে পারবেন। আশার দোলনায় লাগলো দোল, শুকনো ঠোঁটে রস এলো, চিকচিকে দাঁত দুবাটি লজ্জার মাথা খেয়ে মুক্ত হলো। আবার কেউ ধরল আমায়। সোজা শটান জবাব দিলাম, তোমরা চেষ্টা করো, আমায় জড়ায়ও না। বাংলা ঠিক মতো না বলতে পারলেও তোমাদের উড়িয়া ভাষায় তালিম দিয়ে যেও, তিনি বুঝে নেবেন। সরল আনকোড়া বিশ্বাস নিয়ে ছুটে চলে তারা মায়ের কাছে, নিবেদন জানায়। ওষুধও মিলে যায়। কি? এখান থেকে ফুল বেলপাতা ভোগ নিয়ে যেয়ে বাবার ধামে পুজো দিতে। সেই ফুল হাতে বেঁধে রাখতে হবে, আর একবার করে ওই ফুল ধোয়া জল পান করতে হবে। বছরের আল আর পার হতে হয়নি, দিব্যি এক কার্তিকের মতো ছেলে জন্মালো, আর তার সুস্থি আয়ুর পরিসর বাড়িয়ে চলন্ত থাকলো। কই, কত ধারণ, কত পূজা, কত মানতের ছড়াছড়ি করলো, কিছুই তো হলো না। ফসল ফলল মায়ের শ্রীমুখের বাণীতেই কেবল। আমার ধর্মপত্নী প্রথম সন্তানটি হারালো। অবিশ্রান্ত অশ্রু, অনর্গল রোদন আর ক্লান্ত বিবশতা সান্ত্বনা পাওয়ার শেষ সম্বলটুকুকে বেছে নিল বড়মার স্নেহাঞ্চল, মোক্ষম স্থানটি। কান্নাকাটির পর বড়মার মনের তারে কি বেজে উঠল সর্বাঙ্গে রোমাঞ্চ। স্থির দৃষ্টির ভেতর দিয়ে কি একটা অস্ফুট বেদনা। সর্বংসহা মা আমার কোনো এক চেতন রাজ্য থেকে নেমে এলেন, পুঞ্জীভূত শোক আত্মস্থ করলেন। সাদা কাগজে কালির দাগ ভরে উঠল। মুহূর্তেই চোখের জল শ্রীমুখ বেয়ে নেমে এলো। আধো আধো কণ্ঠে বলতে লাগলেন, শুক্লা, তোর মেয়ে কি হাসতো, কথা কইতো? না বড়মা, ওর বয়স তো তখন 2 মাস মাত্র। তাহলে তোর আর কতটুকু স্মৃতি? আমার মেয়েটার অবস্থা কি জানিস? 2, 5, 10 নয়, গোটা 20 বছরের স্মৃতি। বলে একটা কঠিন দীর্ঘশ্বাস ছাড়লেন। আস্তে আস্তে আবার বলতে লাগলেন, কত খেলা, কত গল্প, কত রঙ্গ, কত রস, বুঝলি তো, সব নিয়ে এসে চলে গেল। শান্ত অবশ ভাবটি নিয়ে থেমে গেলেন। তারপর একটি অপলক করুণা ভরা দৃষ্টি। ধীরে ধীরে শুক্লার জমাট ব্যথা সয়ে যেতে থাকলো। তারই ঐশী আশিসে হারিয়ে যাওয়া আত্মাটি আবার ফিরে এলো। দিন চলে এমন করে, ঘটনার ওঠানামা ঢেউয়ের ভেতর দিয়ে, কত হাসি, কত কান্নার মাঝখানে দুনিয়ার স্তূপীকৃত সমস্যার জাল বুনে। আঁচল খসা একটি নিভৃত সন্ধ্যা,
একটি যুবক হাজির হলেন এখানে। ফুটে তোলা চোখ, ফুলে ওঠা বুক আর এগিয়ে চলার আবেগ নিয়ে। যৌবনের তুফানে সৎ নাম নিয়েই ফেসে পড়েছে। রাশ ধরাতে চায়, সংযমের আইনের আওতায় আসতে চায় সে। দুটি পাত্রীকে মোটামুটি পছন্দের আওতায় এনেছে, এর ভেতর একটিকেই ঘরে তুলতে হবে। এখন সততা যাচাইয়ের যন্ত্র কই? কোষ্ঠীর কষাকষিতে দোদুল্যমান। গোপন কক্ষে ডেকে বললে, দাদা, বিয়ে হঠাৎ। বিয়ে না, বিয়ের প্রস্তুতি পর্ব। আপনাকে একটি কাজ করে দিতেই হবে। আমি দুতরফের অভিভাবক নিয়ে দুটো পাত্রীকেই হাজির করিয়েছি। ওর ভেতর একটাকে বাবার চোখ দিয়ে পছন্দ করিয়ে দিতে হবে। কৌতূহলীর সাথী একা কেন হবে সে? আমারই বা আপত্তি কি? ভাব বুঝে সকালেই এলাম দয়ালের পার্লারে। কিরে, উচ্চ আবেগ আর ঘন করুণার উচ্ছ্বসিত একটি আহ্বান। এই যে আমি, একটি দরবার। ক একটি যজমান হাবুডুবু খাচ্ছে, মেয়ে পছন্দ করতে পারছে না, সততার নিশানা জানতে চায়। আমি কি করার পারি? তুই একটা কাজ কর, বলে ইশারা করলেন পূবের ঘরটার দিকে। বড় বউয়ের কাছে যা, সেই ঠিক পারবি। সতী না হলে কবি কেমন করে? বোকা বনে বড়মার কাছে যেয়ে অনুনয় করলাম। কবার আগে ঠাকুরের কাছে কলেই তো হয়। বড়মা, ঠাকুরই তো আপনার কাছে পাঠালেন। আপনার একটু দয়া পেলেই ছেলেটা পা বাড়াতে পারে। দয়াময়ী মা আমার নিমেষেই সমস্যাটি ফয়সালা করলেন। 1964 একটি ক্লান্ত অপরাহ্ন। লু চত্বীর আক্রোশ নিস্তব্ধ হয়েছে। আনমনা হয়ে পিটপিট করে বড়াল বাংলোতে ঢুকতেই একটি বৃদ্ধ পরিসরের বেঞ্চে স্বয়ং নারায়ণ আর নারায়ণী। প্রাণ ভরে প্রণতি পর্ব শেষ করতে পারিনি, অমনি বড়মার দরদ ভরা নয়ন দুটি আমার হতচ্ছাড়া চেহারাটাকে আকর্ষণ করল। জিজ্ঞাসা করলেন, কিরে, তোরে এমন দেখাচ্ছে ক্যা? একটি অজানা ক্ষুব্ধ আবেগের ওপর হঠাৎ আলোড়ন এলো। প্রাণ খুলে জবাব দিলাম, বড়মা, ঠাকুরের কথা বলে শ্রদ্ধেয় শরদ্দা জানালেন, ভোজন না কমালে ভজন হবে না। তাই দিনের বেলায় যা খাই তার অর্ধেক খাচ্ছি রাতে। এখন চলতে বেশ একটু কষ্ট হচ্ছে। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে গেল। কোথায় যেন লুকিয়ে থাকা মরচেটুকু সরে পালালো। সঙ্গে সঙ্গে ঠাকুরের দিকে নজর রেখে বললেন, বড়মা, তুমি আমার ছেলেদের নিয়ে কি করছো? পরম দয়াল আমার দিকে তাকিয়ে বললেন, তোকে কি অমনি করে খাবার কইছি? ঠিক খাবি। যতখানি খেলে শরীর ঠিক থাকে ততখানি খাবি। ভারী মনটা কেমন হালকা হয়ে গেল। আবার ওই নন্দিতা বন্দিতা মা আমার জ্যোতি আশ্রমে জ্যোতিদের আহার সংযমের কথা শুনে বিহবল। কোথায় যেন তার কাটার খোঁচানি। নিষ্ঠা সংযম যাদের পথের করি, ত্যাগই যাদের ভোগের ইন্ধন, সবার ওপর ইষ্টার্থই যাদের জীবন দ্বারা, আহার সংযম তো অতি ক্ষুদ্র ব্রত সেখানে। মায়ের অন্তর সন্তান স্নেহে কম্পিত হল। স্বয়ং নারায়ণকেই প্রশ্ন রাখলেন যেন একটা অভিযোগ, তুমি আমাদের ছাওয়ালগুলোকে খাবারও কি দেবে না? কি আইনাই করিছ? স্বাগত বলতে থাকলেন, সামান্য একটু মিষ্টিও মুখে দিতে পারবে না, এ কেমন লাগে? সন্তানের কষ্টে দায়গ্রস্ত কোনো এক জমাট ব্যথার মহাপ্রকাশ ঘটল। বিপদে পড়লেন পরম দয়াল। কি জবাব দেবেন? বিধাতা পুরুষ বিধান দিয়েছেন, এখন সে বিধি খণ্ডাবেন কেমন করে? আবার লক্ষ্মী দেবীকেও রুষ্ট রাখতে পারেন না। আধো আধো কণ্ঠে জবাব দিলেন, বড় বউ, তুমি যদি ইচ্ছে করো নিজে হাতে খাওয়াবে। সন্দেশটি ছড়িয়ে যেতে সময় লাগলো না। হাতের ওপর বাটি উঠল জ্যোতিদের। হাসি ভরা মুখ আর তৃপ্তি ভরা মন নিয়ে ভিড় করলেন বড়মার বারান্দায়। রসগোল্লার মেঘদারি মহাপ্রসাদ এসে ছড়িয়ে যায় খুশির পসরা। এবার রসুই ঘরে কুললক্ষ্মী। দক্ষী হয়ে চৌকস নজর ফেলেছে। ভেজালি চলার ধারা দায়, চালের আধারগুলো দল বেঁধে রকমারি রকম নিয়ে দখল নিয়ে আছে নির্দিষ্ট একটি জায়গায় তৈলাক্ত পদার্থেরা।
তারাও ভিড় করেছে নির্দিষ্ট স্থানটিতে। এমন করে কিউ মেরে দাঁড়িয়ে মশলার দল, খার পদার্থ কত কি, বৈচিত্র্যের ছন্দ, বাধা যাত্রী। টুলের ওপর বসে বড়মা করেন কি? দেখলাম তরকারিগুলো 3 থাকে সাজানো, একটা শক্ত, একটা মাঝারি, একটা নরম। শক্ত আলু কচুগুলোকে কড়াইয়ের ভেতর ছেড়ে দিলেন, উদ্দেশ্য জল দিয়ে ভাপিয়ে নেওয়ার জন্য। কিছু সময় পেরিয়ে গেল, ঝিঙে পটল সেই পাত্রে ঢুকে পড়ল। এবার একটু সময়ের বাদেই যাত্রী হলো কচি ডাঁটারা। থাক হলো সবগুলোকে সমানভাবে সেদ্ধ করে সিদ্ধির পথে নিয়ে যাওয়া। ছোট্ট একটা পেঁপের ঝোল, লম্বা আর পাতলা অবয়বে চেয়ে আছে। মা ওই পেঁপেগুলো উনানে তেল চাপিয়ে মেথি আর কাঁচা লঙ্কাকে সহযোগিতা করে কষে ফেললেন। অল্প জলে অল্পই সেদ্ধ হলো, আর কোনো মশলা ছোঁয়া লাগাতে হলো না। যার জিভেই পড়ল সেই আওয়াজ তুলল, আর একটু চাই মাগো। মায়ের রান্না শুধু রকমারি ছিল না, পরম উপাদেয় আর পুষ্টিকরও ছিল। ধীরেনদা সর্ষের তেল দেওয়ার ব্যাপারে একটু কার্পণ্য করতে বললেন, এদেশ একটু খসখসে, তাই একটু বেশি তেল দিবি। নিত্যলীলায় প্রকৃত চলে, আপনার বৈশিষ্ট্যের ডানা মেলে। হে প্রকৃতি, তোমার স্বভাবে প্রকৃত বলেই তুমি সত্য স্বরূপা। হে জগদম্বা, চরাচরের বিধিতে অনুসূত থেকেও তোমার স্বভাবে সিদ্ধ তুমি। মূর্ত বিগ্রহ ধারণ করে নারায়ণী তুমি। আমাকে চক্ষু দাও, অনর মনটিও দাও, আর দাও কৌশলী কর্মের অমীয় আশীর্বাদ, যেন সারাটা জীবন তোমাদের দেখানো এই ইষ্ট আদর্শের পথেই চলতে পারি। আজ এখানেই জবনিকা টানছি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। শ্রী শ্রী ঠাকুরের রাতুলের জন্য সকলের কল্যাণ কামনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।